শুধুমাত্র সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ হবে এমনটা নয়, যারা বর্তমানে কর্মরত রয়েছেন এবং যারা পেনশনভোগী তাদের জন্য কিন্তু সুখবর। দীর্ঘদিনের দাবি ছিল আর অবশেষে প্রত্যাশা মিটল। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 18% থেকে বেড়ে হলো 38%, অর্থাৎ 20% ডিএ বাড়ল। 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, যা কার্যকর হবে 1 অক্টোবর 2026 থেকে। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত এই 20% ডিএ বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছেন আর রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে 1,20% ডিএ বাড়ার ঘোষণায় খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তারা সংকল্পপত্রে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন। আমরা খুশি যে নতুন সরকার এসে পরে অন্তত কর্মচারীদের যে লড়াই তাকে স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছে।